আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ঘরে বসে আপনারা খুব সহজভাবে কামিজ কাটিং করবেন। তো দেখুন, আমি কামিজটি কাটিং করার জন্য এখানে কাপড় নিয়েছি। তো এই কাপড়টি আমি পুরোপুরি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি মেলে দেন কিভাবে কাপড়টি ভাঁজ করতে হয় সেটা আমি দেখাবো। এই যে দেখুন, কাপড়টি এই যে দুইটা মাথা এভাবে দেখুন, দুইটা মাথা একবারে ধরে তারপরে এই যে পুরো কাপড়টি আমি মেলে নিব। দেখুন, মেলে নিয়ে এই যে দুইটা ভাঁজ করে নিয়েছি। দেখুন, একটা ভাঁজ, এই যে দুইটি ভাঁজ করে আমি এখন নিয়েছি। তো দেখুন, এই পাশ কিন্তু চড়া পাশ এবং ওইটা কিন্তু লাম্বার পাশ। আপনারা যখন কাপড়টি ভাঁজ করবেন তখনই আপনারা বুঝতে পারবেন কোনটা লাম্বার অংশ কোনটা চড়ার অংশ। তো কাপড়টি আমি এর উপরে আরেকটা ভাঁজ দিয়ে কিন্তু টোটাল 4 ভাঁজ করে নিলাম। তো করে নিয়ে এখন আমি পুরাতন একটা জামা নিয়ে নিব। আপনারা যে মেজারমেন্ট অনুযায়ী তৈরি করবেন, যে জামার মেজারমেন্ট অনুযায়ী তৈরি করবেন সেরকম একটা জামা আপনারা নিয়ে নেবেন। তো এই যে আমি এখন প্রথমে লম্বার মাপটা নিয়ে নিব জামার। তো আমার লম্বা হচ্ছে জামাটা 40 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি একটু দেখবো আমার কতটুকু আছে। তো আমার এখানে কাপড় আছে 41.5 ইঞ্চি। তো এটা আমার সেলাইয়ের পরে কিন্তু 1.5 ইঞ্চি চলে যাবে। অ্যাকচুয়ালি আমার 40 ইঞ্চি থাকবে সেলাইয়ের পরে। তো আপনার কাপড়টি কতটুকু ভাঁজ করবেন সেটা ডিপেন্ড করবে আপনাদের জামার কত মেজারমেন্ট আছে সে পরিযায়ী। যে দেখুন, চড়াটা আমি নিয়েছি 11.5 ইঞ্চি পরিমাণ। তো আমার জামার বডি হচ্ছে 40 ইঞ্চি। তো 40-এর 4 ভাগে, আমার যেহেতু কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করা আছে সেজন্য আমার 4 ভাঁজে 40-এ 4 ভাগে ভাগ দিলে আসে 10 ইঞ্চি। তো আমি নিয়েছি মূলত 10 ইঞ্চি, আরও এক্সট্রা নিয়েছি আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো টোটাল আমি 11.5 ইঞ্চিতে এভাবে ভাঁজ করে চড়া নিয়েছি। এবার আপনারা 2 ইঞ্চি চড়া নিলেই হবে, যেহেতু আপনার জামার যে মেজারমেন্ট আসবে তার থেকে আপনারা 2 ইঞ্চি এক্সট্রা এভাবে চড়াটা ভাঁজ করে নেবেন। তারপরে এভাবে দেখুন, পুরাতন জামাটার আমি কাঁধের এখান থেকে আমি পুটের মাপটা যেটা সেটা আমি দিয়ে নিব। তো আমার পুট হচ্ছে 12 ইঞ্চি। তো 12-র অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি। তো এই যে দেখুন, আমি এখানে যেহেতু আমার ভাঁজ করা আছে সেজন্য এই যে দেখুন আমি এখানে 6 ইঞ্চি একটা দাগ দিয়ে নিব। তারপর এখান থেকে আমি আরমুলের যে হাতার যে বগলের এখানে সেখানে আমি দাগ দিয়ে নিব। তো এখানে কাঁধের এখান থেকে আপনারা 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি এভাবে বাড়িয়ে নেবেন। মানে কাঁধ যদি হয় 6 ইঞ্চি, আপনারা এখানে নেবেন 7 ইঞ্চি। বা আপনারা ফিটিংস পড়তে চাইলে আপনারা কাঁধের এখানে যা মেজারমেন্ট নেবেন আপনারা এখানে আরমুলের এখানেও একই মেজারমেন্ট নেবেন, সেক্ষেত্রে আপনাদের জামাটা ফিটিং হবে। তো এখন আমি এখান থেকে বডির মাপ নিব। তো আগে তো বলেছি আমার জামার বডির হচ্ছে 40 ইঞ্চি। তো 40 আমি 4 ভাগে ভাগ দিলে আসে 10 ইঞ্চি। দেখুন আমার জামাটা এখন আমি একটু মেজারমেন্টটা দেখে তারপরে আমি নিব। তো আপনারা খুব সহজভাবে কিন্তু এভাবে পুরাতন জামার মাপ নিয়ে এভাবে আপনারা খুব সহজভাবে জামা কাটিং করে নিতে পারেন। তো এখন আমি এই দেখুন, প্রথমে আমি 10 ইঞ্চি একটা দাগ দিয়ে নিব। তারপরে এক্সট্রা এই যে 1.5 ইঞ্চিতে আবার একটা দাগ দিয়ে নেব সেলাই করার জন্য। তা এখন আমি দেখুন এই যে কাঁধের এখান থেকে আমি ইঞ্চি রেপটা ধরে তারপরে এখানে আমি দাগ দিয়ে নিব। দেখুন এখানে 20 ইঞ্চি আমি দাগ দিব হিপের জন্য। হিপ কি, যে জামার ফাড়া হয় সেখানে আমি 20 ইঞ্চি একটা দাগ দিয়ে নিব। দেন এখানে আমি 14 ইঞ্চি দাগ দিব কোমরের যে ফিটিংস কোমর হয় সেখানে আমি 14 ইঞ্চি একটা দাগ দিয়ে নিব। তো ফ্রেন্ডস, এখন আমি এখানে কোমরের এখানে আমি নিব 9 ইঞ্চি পরিমাণ। তো আমি 1 ইঞ্চি কম নিব কোমরে, যেহেতু একটু ফিটিং আপনারা ফিটিং চাইলে আরও এখানে 1.5 ইঞ্চি পরিমাণ একটু কম নিতে পারেন, সেজন্য সেক্ষেত্রে আপনাদের কোমরে এখানে একটু ফিটিং হবে। তো আমি হিপের এখানেও নিয়েছি 10 ইঞ্চি। তো আমার এখানে যে বডির এখানেও আমি 10 ইঞ্চি নিয়েছি, আমি হিপের এখানে যেখানে ফাড়া হবে সেখানেও আমি 10 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আপনারা অনেক সময় দেখা যায় বডির থেকে আপনাদের এই যে হিপের এখানে কিন্তু অনেকের মোটা হওয়ার কারণে বা বেশি কম হতে পারে, সেজন্য আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন।
তো এখন আমি দেখুন এখানে যে আরমোলের এখানে এভাবে একটু হাত দিয়ে রাউন্ড দিয়ে নিলাম, এভাবে হাত দিয়েও দিতে পারেন, না হলে আপনি ইঞ্চি টেপ দিয়ে এভাবে মাঝ বরাবর একটা দাগ দিয়ে সেখানেও আপনি এভাবে দিতে পারেন। তো ফ্রেন্ডস আমি একটু গলাটা দেখিয়ে দিব। তো আমার কিন্তু এখানে গলায় আমি কিছুই করব না, আমি একটা ডিজাইন করেছি, সেটা আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। যারা এখনও দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন। তো আমি এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। আমি গলার চড়া নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ। তো এভাবে এখানে নিচে 5 ইঞ্চি লম্বা নিয়ে এভাবে একটা বক্স শেপ করে দিয়ে এভাবে একটু গলার রাউন্ডটা দেখিয়ে দিলাম। তো আমি কিন্তু এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে কীভাবে আপনার গলা কাটবেন সেজন্য দেখিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি একটা গলার ডিজাইন করেছি এই জামাটার, সেটা আমি কাটিংয়ের আগেই কিন্তু আমার গলার ডিজাইনটা আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো ফ্রেন্ডস দেখুন এভাবে আমি একটু ওই যে নিচের ঘের, আপনারা দেখা গেছে জামার ঘেরটা অনেকে অনেক একটু চড়া দিতে পছন্দ করেন, সেজন্য আপনারা এভাবে একটু মাপটা দিয়ে নেবেন, মাপ দিয়ে তারপরে, তাহলে চড়া বেশি দিতে চাইলে আপনারা কিন্তু আরও একটু চড়াভাবে আপনারা কিন্তু ভাঁজটা করে নেবেন। 3 ইঞ্চি পরিমাণ এভাবে চড়া নিয়ে নেবেন, আপনার বডির থেকে এক্সট্রা 3 ইঞ্চি পরিমাণ নিয়ে তারপরে দিবেন। তো এখন আমি এই যে নিচে দেখুন জামাটা বানালে অনেক সময় কোনা বের হয়ে থাকে, তো এভাবে একটু রাউন্ড করে কাটলে তাহলে কিন্তু আমার জামাটার কোনা বের হয়ে থাকে না, দেখতে ফিনিশিংও সুন্দর আসে, জামাটা পরলেও খুব সুন্দর লাগে। তো এখন এই যে বাদবাকি কাপড় দিয়ে আমি একটা হাতা তৈরি করে নিব, মানে হাতার ডিজাইন, এখানে আমার জামাটার হাতার ডিজাইন আমি করব, সেজন্য আমি পরে হাতার ডিজাইনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো এখন আমি এই যে দাগ অনুযায়ী আমি কেটে নিব, এভাবে আমি যেভাবে আমি দাগ দিয়েছি দেখুন এই দাগ অনুযায়ী আমি এখন কেটে নিব। তো আমি কিন্তু এই যে 2টা দাগ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, এই দাগে কাটবো, এটা কিন্তু আমার সেলাইয়ের দাগ, মানে যে আমার মূল মেজারমেন্ট আমি এখানে এই যে কাটিংয়ে কেটে নিব ওই পাশে। তো এখন আমি নিচে দেখুন নিচে এখানে আমি কেটে নিব। তো আমি কিন্তু এখানে রাউন্ড করে দাগ দিয়েছি, তো এভাবেই দাগে দাগে আমি রাউন্ড করেই কাটবো। তো আপনাদের সুবিধার্থে যেভাবে আপনারা কাটতে সুবিধা হয় সেভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেবেন। তো আমি এভাবে একটু ঘুরিয়ে কাটছি যাতে আমার একটু সুবিধার জন্য এভাবে। তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি। তো ফ্রেন্ডস আমি কেটে নিয়েছি, দেখুন আমার এখানে মেজারমেন্ট যে এই পয়েন্টগুলো সেখানে আমি একটু চিহ্নিত করে নিব, তাহলে আমার সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হবে। এই পয়েন্টগুলো এখানে যে হিপি রেখানো একটু আমি চিহ্নিত করে নিব। তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।